পথ ছিল না শেষ, ছিল আলোর নির্দেশ। আজ এই দিনে শুভক্ষণে মনের কথা বলবো মনে। শুভ জন্মদিন প্রিয়, শুভ জন্মদিন প্রিয়। ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজে। আজকে একটা অদ্ভুত টাইম থেকে ব্লগটা স্টার্ট করছি। জেনারেলি আমি কিন্তু এরম টাইম থেকে ব্লগ স্টার্ট করি না। তার কারণ কি জানো তো, আজকে সেই মানুষটার একটা স্পেশাল দিন, যেই মানুষটা সব সময় আমাদেরকে হাসি খুশি ভালো রাখতেই ব্যস্ত। নিজের সুখ, নিজের আনন্দ, নিজের সমস্ত শখগুলোকে বিসর্জন দিয়ে আমাদের জন্য, শুধু আমাদের জন্য নয়, পরিবারের প্রত্যেকটা মেম্বারের জন্য সব সময়ও একদম নিজের নিঃস্বার্থ পরিশ্রম দিয়ে সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করে, কিন্তু নিজের জন্য একটুও ভাবে না। তাই আজকে আমি আর ইনায়া মিলে সেই মানুষটাকে তার স্পেশাল দিনে একটু খুশি করার চেষ্টা। আমাদের জন্য যতটা মেহনত, যতটা পরিশ্রম করে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য, তার হয়তো কোনোটুকুই অংশ আমরা তাকে ফেরত দিতে পারবো না। মানে আমাদের জন্য যদি 100% করে, আমরা হয়তো 10% আজকে পেরেছি আমি আর ইনায়া। চেষ্টা করেছি গো একটুখানি তার স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল বানানোর। জানি না কতটা করতে পেরেছি। সেই মানুষটা, যে মানুষটা আমাদেরকে মানে অসীম ভালোবাসা, আমাদের চোখে জল আসতে দেয় না, কোনো কিছু বলার আগেই আমাদের মনের ভাষাগুলো বুঝে যায়, মানে প্রত্যেকটা দিকে খেয়াল রাখার কর্তব্য কিন্তু সেই মানুষটা পালন করে চলেছে প্রতিনিয়ত। যবে থেকে সে বুঝতে শিখেছে, শুধু বোঝা নয়, যবে থেকে নিজে একটুখানি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়েছে, বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্য যতটা পেরেছে সব সময় সাধ্যমতো করার চেষ্টা করেছে। এখানে দেখো আমি আর ইনায়া একটুখানি জামানের জন্য, মানে সেই মানুষটার জন্মদিনের কথাই বলছি। খুব একটা ভালো যে ডেকোরেশন করতে পারি সেটা নয়, তবে চেষ্টা করেছি। দেখো এখানটাতে যে টেবিলটা তোমাদেরকে এখানটাতে বসালাম, এটা আমি গত বছর জামানকে বার্থডেতে গিফট করেছিলাম। খুব ভালো গো টেবিলটা, ওর তো ভীষণ হেল্প হয়। আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, চাইলে তোমরা দেখতে পারো। আর এই যে ডেকোরেশনের জন্য যেটা আমি নিয়েছিলাম, সেটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। বেশ ভালো, খুব হেল্পফুল হয়। মানে তুমি ওখান থেকে আইডিয়াও পেয়ে যাবে যে তুমি কি করে এটাকে সাজাবে। ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যেও চলে আসে। তো আমি এটারও লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেব। দেখো কেক তো আমি নিয়ে এসেছি, আজকে নিয়ে এসেছি, তার সাথে সাথে একটু ফুলও নিয়ে এসেছিলাম, বেলুনও ছিল। বেলুনটা বেসিক্যালি নিয়ে এসেছিলাম ইনুর জন্যই। ইনু খুব মজা পাবে বার্থডে মানে বেলুন, কেক, এটা ওর কাছে কিন্তু স্পষ্ট ধারণা। তাই এখানটাতে দেখো কেকটা দেখে আমার ইনায়ার ধৈর্য ধরছে না, বলছে কখন মা কেক কাট করব। প্রচণ্ড ভালোবাসে জন্মদিন করতে। কোনো কথায় কথায় বাড়িতে কেক এলে ওর একটাই কথা হয়, মা হ্যাপি বার্থডে টু ইউ করবো, চলো। এখানে দেখো আমি গোলাপের পাপড়িও নিয়ে এসেছিলাম, ভালোবাসার প্রতীক তো গোলাপ, তাই একটুখানি ভালোবাসা দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, ভালোবাসা যে কতটা ওর জন্য আমার মনে আছে এবং আমার মনে ওর জন্য রয়েছে, সেটা প্রকাশ করার কিন্তু কোনো রকমের কোনো অবকাশই রাখে না। আমরা দুজন দুজনের পরিপূরক, সুখ দুঃখ আনন্দ সমস্তটাই আমরা দুজনে ভাগ করে নিই। দুটো পরিবারের দায়িত্ব সমানভাবে দুজনেই কাঁধে তুলে নিয়েছি। তো সব কিছু যখন আমরা একসাথে করি, আমার মনে হয় ভালোবাসাটাকে আলাদা করে আর করতে হবে না, দেখানোর প্রয়োজন নেই। তবুও ওই যে কিছু কিছু জিনিস কিন্তু অনেকটা আনন্দ দেয়, অনেকটা নিজেকে স্পেশাল মনে হয়। তাই আজকে তার জন্মদিন, তার জন্মদিনে এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো না করে কি করে পারি বলো। আজকে একটু হোয়াইট সস পাস্তা বানাবো, তার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দিশানো ব্র্যান্ডের অলিভ অয়েল, তার উপরে কুচনো রসুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ। চাইলে তোমরা এখানে আরো কিছু ভেজিস অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম, যদি কর্ন মনে করো। তো আমার কাছে আজকে যেই সবজিগুলো ছিল সেটা দিয়ে আজকে করে নিলাম। তারপরে এটাকে ভালো করে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর হোয়াইট সস পাস্তা করাটা খুব ইজি এবং বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। দেখো একটুখানি লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে, অনেকেই তোমরা ময়দা অ্যাড করো, বাট আজকে কিন্তু আমি একদম ময়দা অ্যাড করব না। আমি নর্মাল যে গমের আটা, সেই গমের আটাটাই অ্যাড করব। এখানে দেখো একটুখানি হয়ে এসেছে লাল লাল, তারপরে এর মধ্যে আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম। টেস্টটাকে
টেস্টটাকে জাস্ট এনহ্যান্স করার জন্য। আর আজকে যেটা আমি ইউজ করেছি দিসানো ব্র্যান্ডের এই অলিভ অয়েলটা। এই অলিভ অয়েলটা খুব ভালো সোর্স অফ ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন। যে কোনো টাইপের খাবারে এবং যে কোনো টাইপের ভাজাতে তুমি কিন্তু এই অলিভ অয়েলটা ব্যবহার করতে পারো। আর অলওয়েজ আমি দিসানো ব্র্যান্ডের এই পাস্তাটা ইউজ করি। এটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, নো ট্রান্স ফ্যাট, জিরো কোলেস্টেরল এবং 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা অনায়াসেই খেতে পারে। আর এটা যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারাও কিন্তু খেতে পারবে। কোনো রকমের আর্টিফিশিয়াল কালার এবং ফ্রেগনেন্স কিছুই থাকে না। তারপরে দেখো আমি অল্প একটু গমের আটা দিলাম। যারা ময়দা অ্যাড করো, আমি বলবো গমের আটাটা দিয়েও তোমরা কিন্তু এভাবে হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিতে পারো। টেস্টে যে খুব একটা হেরফের হয় সেটা কিন্তু একদম নয়। তারপরে এর মধ্যে আমি গরম করে রাখা কিন্তু হালকা ঠান্ডা দুধটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি। যদি তোমরা এখানে ভেজিস দিতে চাও সেক্ষেত্রে ভেজিসগুলোকে ফ্রাই করে তুলে নিতে পারবে এবং এরম টাইমে কিন্তু তোমরা দিতে পারো। অল্প একটু লবণ, এটাতে লবণ খুব কম পরিমাণে লাগে, যথেষ্ট কম পরিমাণে লাগে, সেই হিসেবে কিন্তু লবণটা দেবে। তারপরে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আমার কাছে মনে হলো দুধটা বেশি প্রয়োজন, তাই আমি দুধটা দিয়ে দিলাম। আর ওই পাশে কিন্তু আমি পাস্তাটাকেও বয়েল করে রেখে দিয়েছি। পাস্তাটা প্রায় 6-7 মিনিট মতো বয়েল করতে হবে। যেহেতু এটা পুরোপুরি হুইট এবং সেমোলিনা পাস্তা, তাই একটু বয়েল করতে সময় লাগে। তবে এটা প্রচণ্ড হেলদি, তোমাদেরকে আগেও বললাম, সবাইকে, বাচ্চাকেও দিতে পারো, বয়স্ক মানুষকেও দিতে পারো, নিজেরাও তোমরা কিন্তু খেতে পারো। সবসময় আমি কিন্তু এই যে দিসানো ব্র্যান্ডের পাস্তাটা ইউজ করি। বয়েল করে রাখা পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পাস্তা অনেকে অনেক রকম ভাবে করো, আমি ঠিক যেমন ভাবে করলাম ঠিক সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে বেশ ভালো হয়েছিল। তারপরে ওপর থেকে অল্প অল্প একটু চিলি ফ্লেক্স, অল্প একটু অরিগানো পাউডার, সবকিছু একটু দিয়ে দিচ্ছি। পাস্তায় অরিগানো এবং চিলি ফ্লেক্সটা না দিলে সেই ফ্লেভারটা যেন আসে না। দেখো আমি দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল করে, খুব বেশি নয়, যেহেতু আমার ইনায়া খাবে, বাচ্চা খাবে, তাই যতটুকু না দিলে নয় ততটুকুই দিয়েছি, খুব বেশি স্পাইসি করিনি। আর এর টেস্টটাকে আর একটু এনহ্যান্স করার জন্য এর মধ্যে আমি চিজ অ্যাড করেছিলাম। তোমরা যদি মনে করো এর মধ্যে চিজ অ্যাড করবে না তাহলে কিন্তু তুমি চিজটাকে স্কিপ করে যেতে পারো। চিজ ছাড়াও এটা বেশ ভালো লাগে খেতে। নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই তোমরা জানিও। এই পাস্তা এবং অলিভ অয়েল দুটো প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা একবার দেখতে পারো। ফাইনালি এখানটাতে আমি আর ইনায়া মিলে আমাদের দুজনের মেহনতে আমরা ঠিক এরমভাবে সাজাতে পেরেছি। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে। এখন চলো আমি ইনায়াকে এখানটাতে দাঁড় করিয়ে রাখবো আর আমি জামানের চোখ বন্ধ করে নিয়ে আসবো। এখানে এসো, এখানে এসো, এখানে এসো। তুমি পাপাকে কি বলবে? হ্যাপি বার্থডে। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, আমি যেরকম ভাবে বলে দিচ্ছি সেরকমই করবে। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আমি পাপার চোখটা বন্ধ করে নিয়ে আসবো। সমস্ত লাইটস কিন্তু অফ করে দেবো। হ্যাঁ, দিয়ে তুমি যেই আমি পাপাকে নিয়ে ঢুকবো তুমি বলবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এখন সব থেকে ভালো কি হয়ে জানো, ও আমার একটা পার্টনার হয়ে গেছে। মানে এতদিন কি হতো, আমি একা সাজাতাম, একা করতাম, কিন্তু এখন এই যে আমার একটা পার্টনার আছে না, একদম ফুল এনার্জিটা আমি পেয়ে যাই। তো যাই হোক, এত কিছু করতে কিন্তু আমাকে সব থেকে বেশি হেল্প করেছে আমার এই ছোট্ট খুদে পুটকুটুটা। চলো এখন দেখি জামানের কেমন লাগে। ওকে খুশি করার একটা ছোট্ট প্রচেষ্টা আমার আর ইনুর তরফ থেকে, তাই তো মা? এইখানটাতে দাঁড়াবে, ঠিক এই জায়গাটাতে। আমি পাপাকে নিয়ে যেই ঢুকবো তুমি বলবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, এরকম করবে, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। ঠিক আছে, তাহলে আমি যাই, আমি নিয়ে আসছি পাপাকে। হ্যাঁ, ভয় পাবে না তুমি, গিয়ে পাপাকে চোখ বন্ধ করে নিয়ে আসবো। কই গো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। বলো বলো মনের কথা পাপা বলো, হ্যাপি বার্থডে পাপা। চোখ খুলবো এবার পাপা। এটা আমি আর ইনায়া মিলা। তুমি তো ঘেমে স্নান হয়ে গেছো গো ওই ঘরে। অ্যাকচুয়ালি এই ঘরেই তো এসি, ও ওই ঘরে ওকে আমি আটকে রেখেছিলাম। এই তো মা, চোখ বন্ধ করে আচ্ছা, চোখ বন্ধ করে নিয়ে আসবে। আচ্ছা, আমি তাহলে আবার যাই প্রথম থেকে। হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি বলো সাপি। হ্যাপি বার্থডে টু ইউ, ওই দেখি, হ্যাপি বার্থডে টু ইউ। এবার খুলে দাও মা। হ্যাপি বার্থডে ও ডিয়ার জামা। এত সুন্দর কে সাজিয়েছে? আমি ইনু। হ্যাঁ, ইনু আমার ইনু মা সাজিয়েছে। আই লাভ ইউ মাম্মা। তোমার কিন্তু
এই বছরের জন্মদিনটা অনেক স্পেশাল, কেন তাই বলো তো তো? না আমার হ্যাঁ তোমাকে ইনায়া উইশ করতে শিখেছে গত শিখেছে। বছর পর্যন্ত। তুমি আমি চোখ বন্ধ করে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা। গত বছর পর্যন্ত চলো। কিন্তু ইনায়া আচ্ছা। তোমাকে উইশ করতে পারতো না। দাঁড়া বাবা, একটা কথা বলছি, গত বছর পর্যন্ত কিন্তু ইনায়া তোমাকে উইশ করতে পারতো না, কিন্তু একদম না। এই বছরে তোমাকে First। কিন্তু ইনায়া ফার্স্ট উইশ মা করতে তোমার মুখ পারবে। দিয়ে আমি আরেকবার শুনতে চাই, বলো তো। বলো মা। আগে তুমি চোখ বন্ধ করে তুমি চলে এসো। আচ্ছা আমি চোখ বন্ধ করে যাচ্ছি, তুমি আমাকে উইশ করো একটু বলো একটু হ্যাপি শুনি। বার্থডে টু ইউ পাপা। তোমার মুখে আমার বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, পাপা। হ্যাপি বার্থডে টু মি। বাবাকে একটা চুমু দাও, কপালে দাও। অনেকক্ষণ ধরে ও কেকটা ধৈর্য ধরে ধরে আমি তো ধরে এটাই অবাক রেখেছে। হয়ে যাচ্ছি যে ও এতক্ষণ ধরে কেকটা না কেটেও চুপচাপ আছে, এটা কেটে দেয়নি। না, একটুখানি কেটেছে। বেলুনগুলো সুন্দর করে ফোলাতে আমাকে হেল্প করেছে, সবকিছু অনেকটা ধৈর্য ধরে করেছে। বাহ খুব সুন্দর আমার সোনা বাচ্চা। ফটো ধরবো। ফটো চলো, তুলবে। তুলবো, হ্যাঁ। এই সময় আমরা ফটো তুলবো। চলো, আমরা একদম সুন্দর ফ্রেমে বসে পড়েছি। কি করবো এখন আমরা? আমরা তিনজন। আমার কি করব? হ্যাপি বার্থডে। মানে কেক কাটবো, বলো তাহলে। ওরে আচ্ছা, ক্যান্ডেলটাকে জ্বালাই আমরা, ঠিক আছে? বলো তার আগে আমি দুটো কথা বলি। কি বলবে? তোমরা যে এত সুন্দর ভাবে It's আমার okay, জন্য it's okay, it's okay. আমার জন্য আমাকে এত স্পেশাল ফিল দেওয়ার জন্য It's okay. এই দুজন যে এত পরিশ্রম করেছে, আগে এই কেক দুজন কাটবো, দাঁড়াও মা, শুনবে একটু না দাঁড়াও। কথা। এই দুজনকে সব পৃথিবীর সব থেকে কাছের মানুষ তো এখন এই দুজন আমার, তারপরে আব্বা মা তো আছেই। তো এদেরকে আর কি বলবো, এটা থ্যাঙ্কস বলবে না। না, এটা থ্যাঙ্কস এটা হচ্ছে আমাদের একে অপরের প্রতি কর্তব্য। তাড়াতাড়ি করে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জামান। কি বলো পাপা? পাপা হ্যাপি বার্থডে। বলে বলে বলে। শুভ জন্মদিন প্রিয়, পাপা এই পাপা নাও, ওটা তুলে নাও। আচ্ছা, ক্যান্ডেলটা আমি তুলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার নাও। এখান থেকে এইগুলো সরিয়ে দাও, এগুলো দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, ছিল হ্যাপি তুমিও বলো। বার্থডে টু আজ ইউ। এই দিনে বলো মা, তুমি বলো। হ্যাপি বার্থডে। ইনু বলছে না, ইনু না বললে আমি কাটবো না। বলো হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্ম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার আর হাজবেন্ড। তুমি কি বলবে? পাপা ছিল আলো ও কেক খাওয়ার জন্য কিচ্ছু বলবে না। দাদা আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে খাওয়াবো, আমি ইনুকে খাওয়াবো আগে। শুভ জন্মদিন বাবা, শুভ জন্ম আমি দিই আগে, আগে তোমার বার্থডে, তুমি ডিজার্ভ করো আগে। আমি দেবো তোমাকে। থ্যাংক ইউ। আমি নেবো। আচ্ছা পাপাকে দাও তুমি। পাপা খাও। পাপা তো ক্রিম খাবে না। শেষ ছিল আলু খাই দাও। আলোর নির্দেশ পাপাকে খাইয়ে দাও। আজ এই দিন বড় হা। তোটা ক্রিম নয়। শুভ জন্মদিন আমার সবথেকে প্রিয় কেক এটা। জামানের সব থেকে প্রিয় কেক হচ্ছে রেড ভেলভেট, তাই জন্যই আমি রেড ভেলভেটটাই নিয়ে এসেছি। কেমন মা? সেই সুন্দর। কেমন? ছিল না সে ও এই গেলে দাও, এই গেলে দাও। আজ ওলে এই বলে ব্যাস, আর না আর না। মনের কথা বলবো সত্যি জন্মদিনগুলো না নিজেকে খুব স্পেশাল ফিল হয়, কিন্তু এটা ঠিক। জন্মদিন আরো অনেক কিছু সারপ্রাইজ আছে তোমার জন্য, আসতে তাই? থাকবে। বাহ, আজকে মিড নাইটের জন্য এইটুকুই, বাকিটা কালকে নাকি? দেখা যাক। নাকি মাম্মা? বাকি কালকে এখনো হবে, কালকে বাকি আছে এখনো। তবে চেষ্টা করব তুমি যেগুলো পছন্দ করো সেইগুলো, মানে এমন নয় যে তুমি তোমার পছন্দ না তবুও তুমি জোর করে খাবে বা জোর করে কিছু, তোমার পছন্দের রান্না বান্না করবো, তোমার পছন্দের কিছু একটা করব যেগুলো তুমি পছন্দ করো। দেখা যাক, বাকিটা দেখা যাবে। ঠিক আছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি মা বেশি কেক খেও না এখন, টাটা করে দাও সবাইকে, টাটা। ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়েছে। মা এখন নয়, কালকে খাবে,
আমি এখন কেক খেতে দেবো না, কালকে এটা খাবে। ওই বক্সটা নিয়ে চলে হ্যাঁ এসো। নিয়ে আসছি। ও তোমাকে তো ফুলটাই দেওয়া হলো না, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা, তুমিও মা দাও। তুমি দাও বাবাকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, তোমাদের এত থ্যাংক ইউ। সুন্দর করে একটা ওর ওই সবের দাম দানে ও কখন কেক। মামা এত ক্রিম খায় না। দেখো ও আমাদের জন্য সব সময় আমাদেরকে খুশি করার জন্য অনেক কিছু করে, যে আমাদের হাসি মুখগুলো, আমার ইনায়ার আব্বা আম্মা, আমার বাবা মা, মানে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের কে খুশি করার জন্য ও প্রচুর চেষ্টা করে সব সময়। বাট ওই যে ওর জন্য আজকে স্পেশাল দিন ওর জন্য কিন্তু আমরা কিছুই করতে পারি না। মানে এটুকুটা হচ্ছে ও আমাদের জন্য যতটা করে তার 1%ও না, এরকমই। তাই জন্য চাই এই মানুষটা অনেক ভালো মানুষ, অনেকটা ভালো মনের মানুষ, আল্লাহ ওকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, কি বলবো, অনেক অনেক ভালো হোক ওর সাথে, এটাই বলবো। প্রচুর মেহনত করে, প্রচুর পরিশ্রম করে, মনটা অনেক ভালো এই মানুষটার। মানে তোমরা সামনে ওকে যতটাই হাসি খুশি দেখো, ও কিন্তু ভেতর থেকে অনেকটা সফট, অনেকটা আবেগপ্রবণ, আর একটুখানি বেশি ইমোশনাল, এটা একটু বলবো। একটু দেখ কেঁদে ফেলে, আচ্ছা হয়েছে। কেউ একটু কষ্ট দিলে খুব কষ্ট পেয়ে যায়, এটাই। মানে আমরা দুটো মানুষই না প্রচন্ড ইমোশনাল, মানে কেউ কিছু বললে না প্রচন্ড কষ্ট পেয়ে যায়, আর সেরকম হয়েছে আমার এই যে এটাও। তোমার জন্য না না যাই হোক, না এই না না দিনটা, না এই দিনটা, এই সবার সামনে এটা বিশাল প্রেস্টিজের ব্যাপার মা। এই দিনটা ইনায়া আমি তোমার সাথে অনেক 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 অনেকগুলো বছর কাটাতে চাই। মামা আমিও চাই যে একদম শেষ বয়স পর্যন্ত হাজার হাজার যুগ পর্যন্ত। আমি খাবো। চলো টাটা। গুড নাইট করে দাও মা। ইমোশনাল হয়ে কান্নাকাটি করবো না, এটা অনেক খুশির দিন যে আজকের দিনে তুমি পৃথিবীতে এসেছিলে। একদম তার জন্য না আর একটা হ্যাঁ অবশ্যই আব্বা আম্মাকে অনেক 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 থ্যাঙ্কস, মানুষ গুলোর জন্যই তুমি আজকে এই জায়গায়। এত ভালো দিন কাটাচ্ছি ওই দুটো মানুষের জন্য। ইয়েস, তো সেই দুটো মানুষকেও থ্যাঙ্কস বলবো না। না নিজের কাছের মানুষকে থ্যাঙ্কস জানাতে নেই, সেই শুধু এই মানুষগুলোর যাক, প্রতি। সবাই ভালো থাকুক, হ্যাঁ। সুস্থ থাকুক, আর তোমার- আমার জন্য অনেক অনেক প্রে করুন। একদম এটার জন্য দোয়া করো, প্রে করো যেন ভালো থাকে, আর আমার সাথে একটু ঝগড়াটা কম করে, তার মানে মাঝে মাঝে করো তো। চলো গুড নাইট। পথ ছিল না শেষ, ছিল আলো